রোজা আর পূজা এটা হচ্ছে মুদ্রার এপিঠ আর উপিঠ। সিলেট এক নাদান বলছে হিন্দুদের উলুধ্বনি আমাদের আজান। জালেম কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য ইমান বিক্রি করতে পারে, সে আলেম নয়, সে জালেম ছাড়া কিচ্ছু হতে পারে না। যে মৌলবী সাহেব দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, পূজা মণ্ডপে গেল, ওইটা কি মৌলবী না ব্রাহ্মণ? ঠাকুর। দুর্গার শক্তি নিয়ে লড়াই করার স্বপ্ন যারা দেখছেন আগামী নির্বাচনে, তারা দুর্গার শক্তি নিয়ে লড়েন, আমরা আল্লাহর শক্তি নিয়ে তাদেরকে প্রতিহত করতে ছাড়বো ইনশাআল্লাহ। মুসলমান আমার নয়নমণি, হিন্দু আমার প্রাণ। বেটা তোর এত পীড়িত হিন্দুদের জন্য, তুই তোর মা বোন বিয়ে দে। কিন্তু বাঙালি জাতিকে নিয়ে এত বড় ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়ে মুসলিমদের অধিকারকে তুমি খর্ব করেছ। মৌলবী বলছে আপনারা পূজা করেন, আমরা ইবাদত করি, একই জিনিস, শুধু শব্দ পার্থক্য। চিল্লায় কর নাউজুবিল্লাহ। আমি এত আনন্দ পাইছি মৌলানা যে আজকে শিরকের বিরুদ্ধে কথা বলছে। আমি তো এটাই চাই, আমার সাথে যদি আরো 10টা ভয়েস রেজ হয়, বাংলাদেশকে পাল্টে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আজকে বড় অবাক এবং দুঃখের সাথে বলতে হয়, জনৈক ব্যক্তি বলে ফেলেছেন হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে রোজা আর পূজা এটা হচ্ছে মুদ্রার এপিঠ আর উপিঠ। আমরা এই কষ্ট কোথায় গিয়ে ব্যক্ত করব? যে আলেমরা মানুষকে শিরক থেকে, বেদাত থেকে, কুসংস্কার থেকে ও খুরাফাত থেকে রক্ষা করবে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা পরে পরে দলে দলে পূজা মণ্ডপে হাজির হচ্ছে কয়েকটা ভিক্ষা করার জন্য ভোট। জালেম কয়েকটা ভোট ভিক্ষা করার জন্য ইমান বিক্রি করতে পারে, সে আলেম নয়, সে জালেম ছাড়া কিচ্ছু হতে পারে না। অথচ তাই করছে।